একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ধ্যান সোহম, এই ধ্যানটা করব। তার আগে আমি একটা জিনিস শোনাতে চাইছি। দেখুন পিছনে সোহম হচ্ছে, একটু শুনুন মন দিয়ে। এটা হচ্ছে সোহম। এই যে গলাটা শুনছেন, এই গলাটা আমার নিজের। এই গলার একটা বৈশিষ্ট্য আছে, অন্য কোন সোহমের সঙ্গে এই সোহমের অনেক তফাৎ রয়েছে। এটা একদম বিশ্লেষণ করে করা হয়েছে। এটা ধ্বনি, এই যে ধ্বনি, এই ধ্বনিটাকে একদম বিশ্লেষণ করে করা হয়েছে। সো যখন বলা হচ্ছে, সো এই যে সো যখন বলছে, তখন আপনি নাভি, অন্য কোনো জায়গা থেকে না, কিন্তু আবার বলছি ভালো করে শুনে নিন, নাভি, নাভি থেকে সো মানে একটা নিঃশ্বাস উঠছে। আপনি মনে করুন নাভি থেকে নাক পর্যন্ত নিঃশ্বাস হচ্ছে সো, আর হাম যখন হচ্ছে তখন ছাড়ছে, সেই নিঃশ্বাসটা যাচ্ছে নাভি পর্যন্ত, মানে বাইরের দিকে সরে যাচ্ছে নাভি পর্যন্ত। তাহলে সো নাভি থেকে আমার নাক পর্যন্ত নিঃশ্বাস উঠছে, আর যখন ছাড়ছি হাম, তখন এই নাক থেকে এই নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে। এইবার আমি আপনাদের বলছি, এটা সবচেয়ে মারাত্মক ধ্যান। এই ধ্যান যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যে গতিধারা আছে সম্পূর্ণ বদলে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে কখন কোথায় কিভাবে ভগবান আপনার সাথ দিয়ে দিচ্ছে। রাম বললে আমরা কিন্তু রাম মানে এই নয় যে রাম নিজে চলে আসবেন, উনি লোক পাঠিয়ে দেবেন, উনি উনার বেশে লোক পাঠিয়ে দেবেন। তো সোহম মন্ত্র মেডিটেশন হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর মন্ত্র মেডিটেশন। এই মন্ত্র মেডিটেশন একদম নেশা, মদের নেশা তো দুদিন পরে উতরে যায়, কিন্তু সোহম মন্ত্রের যদি আপনার নেশা হয়ে যায়, আপনি এই নেশায় ভগবানকে পর্যন্ত পেয়ে যাবেন। খালি আমার রিকোয়েস্ট রইল, এই যে সোহম হচ্ছে এই মন্ত্রের উপরই আপনাকে মেডিটেশন করতে হবে, এবং এর সঙ্গে একটা সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডের যেন ফ্যাকচুয়েশন না হয়। যেরকম ভাবে আমি আওয়াজ করছি, আমার গলাটা যেরকম শুনতে পাচ্ছেন, ঠিক সেরকম করেই কিন্তু সোহম করতে হবে, অন্য কোনো রকম ভাবে করলে হবে না। দেখবেন এই যে আমার সোহম যে শব্দটা হচ্ছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা বাঁশির আওয়াজ হচ্ছে। বাঁশি, বাঁশি মানে কি? বাঁশি, বাঁশি মানে কিন্তু অন্য কোনো বাঁশি না, বাঁশের বাঁশি, বাঁশের বাঁশি। ভালো করে শুনে নিন, বাঁশের বাঁশি। বাঁশের বাঁশির যে ঐশ্বরিক ক্ষমতা আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে, অন্য কোনো বাঁশির নেই, অন্য কোনো ইনস্ট্রুমেন্টের নেই। আমি জোর দিয়ে বলছি যে বাঁশের বাঁশির এতটাই আকর্ষণ করার ক্ষমতা আছে। কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? যিনি কর্ষণ করেন তিনিই কৃষ্ণ। সারা দুনিয়া কৃষ্ণের আকর্ষণে আকর্ষিত। কেন? কেন? সুপারস্টার কৃষ্ণ। কেন? কারণ তার কর্ষণ করার ক্ষমতা আছে, আর এই বাঁশের বাঁশি কর্ষণ করার ক্ষমতা আছে। যদি আপনি বাঁশের বাঁশি শোনেন, সবকিছু ভুলে যাবেন, সারা দুনিয়া ভুলে যাবেন, সমস্ত কিছু ভুলে গিয়ে আপনি চলে যাবেন সেই বাঁশের বাঁশির আওয়াজের উৎসের কাছে। এই জন্যই কৃষ্ণের এত মাহাত্ম্য। সারা দুনিয়া, ওয়ার্ল্ড কৃষ্ণকে পুজো করে। পুজো করে কেন? না কর্ষণ করেন, তিনি নিজে কর্ষণ করেন। একমাত্র দেবতা যিনি তার শিষ্যদের কর্ষণ করার ক্ষমতা রাখেন, আকর্ষণ করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। নারী বা পুরুষ কোনো বিষয় নয়, আত্মাকে আকর্ষণ করেন বলেই কৃষ্ণ মহান, আত্মাকে অনুপ্রাণিত করে বলেই কৃষ্ণ মহান। সারা দুনিয়া কৃষ্ণময়। আপনাকে শুধু বুঝে নিতে হবে, আপনার মনের যে মলিনতা আছে সেটাকে দূর করতে হবে। আমার এই যে বইটা রয়েছে, এই বইটা যদি আপনারা দেখেন, এখানে যা কিছু আছে ধ্যান সংক্রান্ত যা কিছু ব্যাপার রয়েছে, সবকিছুর মূলের বেসিক যেটা হচ্ছে ভগবানের প্রতি আকর্ষণ। ভগবানের কাছে কি করে যাব, ভগবানকে কিভাবে আকর্ষণ করব, তার সঙ্গে কিভাবে বেশি সময় কাটাবো, তারই একমাত্র পদ্ধতি এই বইটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আমার রিকোয়েস্ট রইল যে আপনারা এই সোহম, যারা প্রথম ধ্যান করছেন, তারা এই সোহম মন্ত্রের মাধ্যমে ধ্যান করুন। ধ্যান করে জিরো থট, আর একবার বলছি জিরো থট, মানে আপনার মনে যখন কোনো রকম চিন্তার উদ্ভাবন ঘটবে না, সেই জায়গায় নিজের মনকে নিয়ে আসুন। এবং সেই জায়গায় যদি আপনি আপনার নিজের মনকে নিয়ে আসতে পারেন, তখন দেখবেন যে কোন স্তরে আপনি পৌঁছে গেছেন। আপনার মনে যে সমস্ত বিশাল বিশাল উদ্বেগ, যে সমস্ত আপনার চিন্তা ভাবনা দমিত ছিল, সেইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে।
আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে আপনার আবির্ভাবের কারণ কি, আপনার ডেস্টিনেশন কোথায়, কোথায় আপনাকে যেতে হবে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কাজেই আমার যেটা মনে হয়, বেসিক যারা প্রথম ধ্যান শুরু করবেন তারা অবশ্যই এই সোহম মন্ত্রের মাধ্যমে ধ্যান শুরু করুন এবং দেখুন আপনার মধ্যে কি পরিবর্তন আসছে। এবং আমি চ্যালেঞ্জ করলাম যে 21 দিন যদি আপনি করতে পারেন 5 মিনিট করে, তাহলে আপনি পুরোপুরি অন্য মানুষে রূপান্তরিত হবেন। আপনার মধ্যে টেনশন, চাপ সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনি নিউ, একদম পুরোপুরি নিউ মানুষে রূপান্তরিত হবেন। এবং আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে, সোহম মন্ত্রটা যখন আপনি করবেন তখন সেই ইচ্ছাটার কথা মনে করে রাখবেন। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী শিব, যাকে আপনি মনে করেন তিনি আপনার কাছে চলে আসবেন, আপনার হাত ধরে নেবেন, আপনাকে আপনার গতিপথে নিয়ে চালনা করবেন। কাজেই আমার চ্যালেঞ্জ রইল আপনাদের সঙ্গে, আপনাদের কাছে, যে আপনারা করুন 21 ডেজ শুধু সোহম মন্ত্রটা করুন। তারপরে যদি কোনো রকম কোনো ফল না পান, আসুন আমরা একসঙ্গে বসি, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সলিউশন করব। তবে এখনো পর্যন্ত যারা একদম 21 দিন এই মন্ত্রটা জপ করেছেন তারা কিন্তু সবাই ফল পেয়েছেন এবং তাদের আধ্যাত্মিক যে চেতনার একটা বিশাল একটা উন্নতি সম্ভব হয়েছে এবং ঘটানোও হয়েছে। তো আমার রিকোয়েস্ট রইল আপনারা এই সোহম করুন। আমার কাছে এর সিডি রয়েছে, সিডিটা নিয়ে যাবেন এবং এই সোহম ছাড়া অন্য কোনো সোহম করবেন না। এই সোহমটা করুন, একদম পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা করে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই রইল। নমস্কার, ধন্যবাদ।